যে হনুমান একা হাতে পাহাড় তুলে এনেছিলেন, যে হনুমান লাফিয়ে পার করেছিলেন অগাধ সমুদ্র, একদিন তিনি দাঁড়িয়ে পড়েছিলেন একটি বালির তৈরি শিবলিঙ্গের সামনে, নিরুপায় নতশিরে। লঙ্কা জয় করার পরও যার অন্তরে অহংকারের সামান্য ছায়াও ছিল না, তিনি ছিলেন মহাবীর হনুমান। স্বয়ং শ্রীরাম বলেছিলেন, ত্রিলোকে ত্রিদেব বাদ দিলে হনুমানের শক্তির তুলনা কেউ করতে পারে না। কিন্তু রামায়ণের পথচলায় একটি মুহূর্ত আসে যেখানে এই মহাবলীর মনেও অজান্তেই অহংকারের বীজ জন্ম নেয়। সমুদ্র তটে সেতু নির্মাণের আগে শ্রীরাম মহাদেবের পূজা করতে চাইলেন। তিনি হনুমানকে আদেশ দিলেন কাশী থেকে এক দিব্যি পাষাণ শিবলিঙ্গ নিয়ে আসতে। প্রভুর আদেশ পেয়ে হনুমান বিদ্যুৎ বেগে কাশী পৌঁছলেন। সেখান থেকে পাথরের শিবলিঙ্গ নিয়ে দ্রুত ফিরে এলেন। কিন্তু সময় কাউকে অপেক্ষা করে না। মুহূর্ত পেরিয়ে যাচ্ছে দেখে শ্রীরাম নিজেই বালু দিয়ে একটি শিবলিঙ্গ নির্মাণ করলেন এবং তার প্রতিষ্ঠা করলেন। ফিরে এসে এই দৃশ্য দেখে হনুমানের হৃদয়ে ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি ভাবলেন, আমি এত দূর থেকে শিবলিঙ্গ আনলাম আর প্রভু পূজা করলেন বালুর লিঙ্গে। শ্রীরাম স্নিগ্ধ কণ্ঠে বললেন, যদি চাও এই শিবলিঙ্গ সরিয়ে তোমার আনা লিঙ্গ প্রতিষ্ঠা করো। বল আর অহংকারের ভরসায় হনুমান চেষ্টা করলেন। কিন্তু আশ্চর্য, যে হনুমান পাহাড় তুলতে পারেন, তিনি বালুর শিবলিঙ্গ এক চুলও নড়াতে পারলেন না। বরং সেই আঘাতেই তিনি ছিটকে গিয়ে পড়লেন গন্ধমাদন পর্বতে। চেতনা ফিরতেই হনুমান বুঝলেন, এটা শক্তির পরীক্ষা নয়, এটা ছিল অহংকারের শিক্ষা। অশ্রু সজল নয়নে তিনি প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শ্রীরাম সেই বালুর শিবলিঙ্গের নাম দিলেন রামেশ্বরম। আর হনুমানের পরিশ্রমের সম্মান রাখতে তার আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন হনুমতেশ্বর নামে। শ্রীরামের আশীর্বাদ ছিল, রামেশ্বরমে দর্শনের আগে ভক্তদের প্রথমে হনুমতেশ্বরের দর্শন করতে হবে। এই কাহিনী আমাদের শেখায়, শক্তির থেকেও বড় হলো নম্রতা, ভক্তির থেকেও বড় হলো অহংকারহীন মন। আপনি যদি মহাদেবের ভক্ত হন, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।